নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা টপিক নিয়ে ভিডিও আলোচনা করব। তো এই ভিডিও টপিকটা সম্ভবত থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বার্থ সার্টিফিকেট, সরি, ডেথ সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে বা না পেয়ে থাকেন বা কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, তাহলে সেই কার্ডটা কিভাবে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করবেন খুব সহজে 2 মিনিটে। এবং খুঁজে যদি না পান, তাহলে কিভাবে আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বারটা খুঁজে পাবেন। খুব সহজ, 2 মিনিট 3 মিনিটের প্রসেস। ভিডিওটা খুব লম্বা হবে না, অল্প লেন্থ হবে। তো ভিডিওটি আমি সবার কাছে রিকোয়েস্ট করব, না স্কিপ করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তবে অবশ্যই পুরো ব্যাপারটি আপনি 2 মিনিটের মধ্যেই জানতে পারবেন। তো ভিডিওতে শুরু করার আগে সবাইকে বলবো যে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটা অল অপশনটা সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী আপডেটটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে তো অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। ভিডিও শুরু করার সব সময়ের জন্য আমরা কি করব, গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোম ওপেন করার পর এই জন্ম মৃত্যু ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গলের, এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সাইটটা আছে, এটাকে ওপেন করে নেবেন। কিভাবে ওপেন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। জাস্ট এখানে এসে জন্ম মৃত্যু পোর্টাল বলে সার্চ করবেন গুগলে। ফার্স্ট যে পোর্টালটা আসবে সেটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আসার পরে দেখেন, এখানে অনেক কটা অপশন আছে। এখানে দেখেন হোল্ডারের উপরে একটা অপশন সিটিজেন সার্ভিস বলে আছে। এখানে সিটিজেন, এখানে বার্থ ডেট ফর্মস, এখানে 3টে অপশন আছে। এখানে আমরা যেহেতু ডেথ সার্টিফিকেট খুঁজবো, আমি পরে বার্থ সার্টিফিকেটটা কিভাবে হয় দেখিয়ে দেবো। এখানে ডেথ সার্টিফিকেটটা দেখিয়ে দেবো। এখানে ডাউনলোড সার্টিফিকেট, যদি আপনার কাছে ডেথ সার্টিফিকেটের নাম্বার থাকে, নাম্বার যেটা নাম্বার হয় সার্টিফিকেটের নাম্বার, সেটা যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে সরাসরি আপনি ডাউনলোড করে নেবো। যেহেতু আমি প্রথম থেকেই দেখাবো যাদের কাছে নেই তারা কিভাবে ডাউনলোড করবেন, তো অবশ্যই আমি এখানে দেখুন লাস্টের দিক থেকে 2 নম্বর অপশনটা, সেটা হচ্ছে সার্টিফিকেট নাম্বারটা কিভাবে জানবো। এই জাস্ট এখানের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা পপ আপ বোর্ড খুলে যাবে। তো এখানে আপনাকে 3টে করে অক্ষর লিখে দিতে হবে কি কি আছে ডিটেলসটা। এখানে দেখেন যে ব্যক্তি মারা গেছে তার প্রথম একটা নাম, আপনি পুরো শুধু নামটাই লিখে দেবেন। যেমন আমি একজনের সার্চ করব, সেটা হচ্ছে কল্পনা। তারপরে স্পাউসি নাম, অর্থাৎ যদি মৃত ব্যক্তির স্বামী বা বাবার নাম কিছু একটা লিখে দেবেন, বা স্ত্রীর নাম লিখে দেবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি ভিভ বলে সার্চ করলাম। তারপর এখানে মার নাম। তো মার নাম যেহেতু আমার এখানে জানা নেই, তো এখানে আমি মার নামটা ছেড়ে দেবো। মার নামটা ছেড়ে দেওয়ার পরে বাবার নাম, বাবার নামও আমার যেহেতু জানা নেই, আমি ছেড়ে দেবো। এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দিয়ে সার্চ করব। সিম্পলি সার্চ করলে এখানে দেখিয়ে দিচ্ছে যে সার্টিফিকেটের নাম্বারটা কি আছে। সার্টিফিকেটের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা হচ্ছে এটা, এবং সার্টিফিকেট নাম্বারটা হচ্ছে এটা। তো আমি, যেহেতু সার্টিফিকেট নাম্বারটা লাগবে আমার, তো আমি সার্টিফিকেট নাম্বারটা এখান থেকে জাস্ট কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে এখান থেকে ক্রস করে দিতে পারেন। যেহেতু আমি একটা নতুন পেজ ওপেন করে রেখেছি, তো আমি সেখানে গিয়ে আবার ডেট অপশনে যাবো। ডেট অপশন থেকে এখানে ডাউনলোড অপশনে চলে আসবো। এখানে এই সার্টিফিকেট নাম্বারটা সিম্পলি আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর সার্চ করব। সার্চ করলে আমার এখানে ডেটা নট ফাউন্ড দেখাবে। আপনাদের অনেকের ক্ষেত্রেই ডেটা নট ফাউন্ড দেখাতে পারে। এখানে আমি, ওখানে একটা ইয়ে থেকে গেছে, দেখুন প্রথম থেকে আসছে কিনা। কপিটা ঠিকভাবে করবেন বা নতুন করে টাইপ করে আবার করবেন। তারপর এখানে সার্চ করব, দেখলে এখানে একটা ওটিপি আসবে। আপনার রেজিস্টার্ড মোবাইল যেটা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। তো এখানে আমি একটু অপেক্ষা করব আমার ওটিপিটা আসার জন্য। তো এখানে দেখবো আমার ওটিপিটা এসে, হ্যাঁ আমার ওটিপি এসে গেছে। তো আমি এখানে ওটিপিটা জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। ওটিপিটা আমি পেস্ট করে দেবো। ওটিপি পেস্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখবেন ডাউনলোড অপশন চলে এসেছে। এখানে ডাউনলোড করলে আপনার সামনে সার্টিফিকেটটা জাস্ট এইভাবে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে ডাউনলোড হয়ে গেলে সেই সার্টিফিকেটটা আপনি প্রিন্ট করে ল্যামিনেশন করে নিতে পারেন। এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, সবার কাছে থাকাটা উচিত। যারা মারা গেছে তাদের এই সার্টিফিকেটটা তাদের পরিবারের কাছে থাকলে অনেক কাজে, ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। তো অবশ্যই আপনার ফ্যামিলিতে যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকে যার সার্টিফিকেট আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছেন বা এখনো পর্যন্ত পাননি, তারা এইভাবে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন। আর ভিডিওটি যাদের দরকার আছে সব জায়গায় ছড়িয়ে দেন। অনেকেরই প্রয়োজন আছে এই ভিডিওটি, তো ছড়িয়ে দেন, যারা যাতে অন্য কোনো ব্যক্তির এইটা কাজে লাগতে পারে। আর ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। আমি আপনাদের আরো অনেক কিছু নতুন জিনিস ভবিষ্যতে শিখিয়ে নিতে পারবো। তো নমস্কার, আজকের ভিডিও ছিল এখান পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে।